বুধবার মধ্যরাত কলেজ স্ট্রিট থেকে যাদবপুর, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার রাজপথে নেমে আসেন হাজার হাজার নারী। আরজিকর হাসপাতালের নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, স্বাস্থ্যকর্মী ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন তারা। যে প্রিন্সিপালের নেতৃত্বে থাকা কলেজে এই ঘটনা ঘটলো, সেই প্রিন্সিপালকে শাস্তি না দিয়ে অন্য একটা কলেজে সুপার করে পাঠিয়ে দেওয়া, মানুষ এই সরকারের উপরে আর আস্থা রাখছে না। জাস্টিসে আছে, তাদেরকে বলতে চাই যে প্লিজ গিভ জাস্টিস টু দ্য পারসন হু হ্যাজ বিন মার্ডার্ড এন্ড ব্রুটালি রেপড, পুরো এভিডেন্স দিয়ে। রাত দখল কর্মসূচির আওতায় আরজিকর হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ। এর এক পর্যায়ে মধ্যরাতে হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ অভিযোগে ৯ জনকে আটক করা হলেও হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে হাসপাতালে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে কলকাতা পুলিশের ফরেনসিক বিভাগ। এন্ট্রিটা যেন অ্যাডমিশনের সময় রেস্ট্রিক্ট করে দেওয়া হয়। আমাদের পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব না 10টা মাতাল লোক এসে যদি আমাদের একটা ফিমেল ডক্টরের উপর অ্যাটাক করে, প্র্যাকটিক্যালি কি আমরা কিছু করতে পারি? কিচ্ছু করি না। বৃহস্পতিবার আরজিকর হাসপাতালের বেশ কয়েকজন কর্মকর্তাকে তলব করে সিবিআই। ডাকা হয়েছিল কয়েকজন চিকিৎসক ও শিক্ষার্থীকেও। এ সময় সিজিও কমপ্লেক্সে তাদের বয়ান নেওয়া হয়েছে। এদিকে আরজিকর মেডিকেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আরেক চিঠি দিয়ে সিবিআইকে জানিয়েছেন আরজিকরে প্রবেশ করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে একটি মহল। তবে বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন পশ্চিমবাংলার মানুষ নিরাপদ বলেই আজ আন্দোলন চালিয়ে যেতে পারছেন। তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত, কারণ গতকাল প্রায় 1.5 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে। বাংলা নিরাপদ বলেই তারা আন্দোলন করতে পারছে, তারা রাত জেগে ওখানে বিরুদ্ধে বলতে পারছে, যেটা অন্য কোনো রাজ্যে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর পর তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন দলের সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সী। তিনি দাবি করেছেন আরজিকরের ওই নারী চিকিৎসককে গণধর্ষণ করা হয়েছে। आरजीकर में जो घटना घटी है वो बहुत दुख भरी कहानी है और ये हकीकत है कि ऐसी घटना ये पहली बार नहीं हुआ है। बंगाल में ममता बनर्जी सरकार में आने के बाद पार्क स्ट्रीट से लेके एक के बाद एक ऐसे घटना घटी है। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি। কাল থেকে প্রতীকী অবরোধ, কর্মবিরতির ডাক দিয়ে মাঠে থাকবে গেরুয়া শিবির। বিকেলে মোমবাতি মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতীকী সমাবেশ করবে বিজেপির মহিলা মোর্চা। চলমান আন্দোলনের গতি প্রতি মুহূর্তে যেভাবে পাল্টাচ্ছে, তাতে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা গেলে মানুষ ঘরে ফিরবে নাকি রাজপথে চলবে মমতা বিরোধী আন্দোলন, এখন সেদিকেই তাকিয়ে থাকবে বিশ্ব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।